পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকে ঘিরে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ইতোমধ্যেই বিভিন্ন প্রদেশে এই আন্দোলনের সমর্থনে শুরু হয়েছে বিক্ষোভ সমাবেশ। এতে শামিল হয়েছেন ওপার বাংলার অভিনয় জগতের অধিকাংশই। সবার একটাই চাওয়া, বিচার চাই। এদিকে এতদিন পর এই নীরবতা ভাঙলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। মহাগুরু আরজিকর নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে শোনা যায়। আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে বলে তিনি জানান। আরও বলেন, বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতাও হারিয়ে ফেলবেন সকলে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছে। বিজেপি নেতা মৌমিতার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে জানান, যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তাদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে গ্রেফতার করা হোক। একই সঙ্গে তাদের কঠোর শাস্তিরও দাবি করেন তিনি। এই ঘটনার সাথে যুক্ত তাড়াতাড়ি তাদের সবাইকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। এদিকে গত ৯ আগস্ট আরজিকর হাসপাতাল সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় এক নারী চিকিৎসকের দেহ। প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হলেও পরে শরীরের আঘাতের চিহ্ন দেখে জানা যায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আপাতত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিন্সিপালকেও। গোটা বিষয় নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ, নেমেছেন গোটা টালিউড। এতে তারা টেকনিশিয়ান স্টুডিও থেকে আরজিকরের উদ্দেশ্যে যান। পথে হাঁটতে দেখা যায় রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ অনেককে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।